ওয়াসিম আইয়ুব নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমান প্রেক্ষাপটে একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মহিলাদের হিজাব ও পুরুষদের টাকনুর উপরে কাপড় পরিধান করার একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন। তিনি অবশ্য কারো প্রতি নির্দেশসূচক কোনো বাধ্যবাধকতা জারি করেননি, কিন্তু তার বিরুদ্ধে ডিভিসি নিউজের একটি প্রতিবেদনে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি বলেছেন তিনি নাকি তালেবান এবং আল কায়েদার এজেন্ট ইত্যাদি, এবং তার বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ ও তাকে বিচারের আওতায় আনার অভিযোগও তোলা হয়েছে। তা আমার প্রশ্ন হচ্ছে, তিনি কি অন্যায় কোনো কাজ করেছেন কিনা এ বিষয়ে আমরা আপনার মতামত এবং আপনার বক্তব্য জানতে চাই। প্রিয় দর্শক, আজকে আপনি যে প্রশ্নটি এখানে এনেছেন অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট এবং ধর্মীয় ভাবাবেগের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত ওই কর্মকর্তা তিনি যেই এই নির্দেশনাটি জারি করেছিলেন, অথবা তিনি তার পরিচালনাধীন অফিসের কর্মকর্তা নারী এবং পুরুষ এবং বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য তিনি যেই নির্দেশনাটি দিয়েছিলেন সেটি শরিয়া তিনি সেটি ইসলামের অনুকূল একটি এবং ইসলামের যে বিধান সে বিধানটি পালন করার জন্য তার অধীনস্থদেরকে তিনি সার্কুলার দিয়েছিলেন। একজন মুমিন হিসেবে আমি বলবো অবশ্যই তিনি তার গুরুদায়িত্ব পালন করেছেন এবং বড় রকমের তিনি একটি ভূমিকা এখানে পালন করেছেন। এ কারণে তিনি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। তবে হ্যাঁ, এটি বাংলাদেশের প্রচলিত যে আইন সে আইন অনুযায়ী এটি যথাযথভাবে বিধিসম্মত নাও হয়ে থাকতে পারে, কিন্তু বিধিসম্মত না হলে সেটিকে পালন করা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী অধীনস্থ কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক হবে না, কিন্তু শরীয়তের দৃষ্টিতে তো তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বাধ্যতামূলক রয়েছেই। আমরা লক্ষ্য করি যে এই ধরনের যেগুলো বাংলাদেশের সংবিধান বা আইন পরিপন্থী এমন অনেক সার্কুলার অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তারাই কোরআন সুন্নাহ বিরোধী অনেক আইন তারা তাদের অধীনস্থদের উপর চাপিয়ে দেয়। অনেক শিক্ষাঙ্গনে আমরা দেখেছি হিজাব নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং হিজাব পরে কোনো নারী ছাত্রী শিক্ষিকা তারা সেখানে প্রবেশ করতে পারবে না। এমন অনেক ড্রেস কোড রয়েছে যে ড্রেস কোডের মাধ্যমে ইসলামী পোশাক এবং ইসলামী যে পরিধানের বস্ত্রের সংক্রান্ত যেই ফরজ বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোকে পর্যন্ত অমান্য করতে বাধ্য করা হয়। সেখানে আমাদের এমন কোনো বিশেষ কোনো ব্যবস্থা নিতে আমরা রাষ্ট্র বা সরকারকে আমরা দেখি না। মিডিয়াগুলোকেও এই বিষয় নিয়ে কখনোই ইসলামের পক্ষে অথবা ইসলামী যেই পোশাক এবং এই বস্ত্র সংক্রান্ত ইসলামের যে বিধান রয়েছে তার অনুকূলে তাদেরকে আমরা কোনো বক্তব্য রাখতে সাধারণত দেখি না। কিন্তু তিনি যেটা করেছেন সেটা তিনি ধর্মীয় ভাবাবেগ থেকে করেছেন এবং তিনি বিশেষ করে করোনা প্রেক্ষাপটেও তিনি বলেছেন যে এই ধর্মের বিধিবিধানগুলো পালন করলে সকলের জন্যই স্বাস্থ্য অধিক সম্মত হয় এবং করোনা থেকে সংরক্ষিত থাকার একটি বিশেষ উপায় হতে পারে। সেই হিসাবে তিনি এমনটি দিয়েছিলেন। এটি প্রশাসনিক কোনো নির্দেশনা ছিল না এবং তিনি তার আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিয়েছেন যেটি কোনো প্রশাসনিক নির্দেশনা ছিল না, এটি একজন বড় হিসেবে ছোটর প্রতি একটি অনুরোধ সূচক একটি নির্দেশনা ছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম বরাবরের মতো এই যে বিচারপতি, যে অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকে একজন কুলাঙ্গার বলতে হয়। শামসুদ্দিন মানিক নামক তার অতীত ঘাটলে দেখা যাবে যে তার অবস্থান বরাবরই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এবং ইসলামের বিধিবিধান বিরুদ্ধে। সুতরাং তার কথায় বাংলাদেশের অবশ্যই মুসলমানদেরকে পরিত্যাগ করতে হবে এবং এই ধরনের এই বিতর্কিত সংবাদ প্রকাশ করে উস্কানি দিয়ে একজন ধর্মপ্রাণ সরকারি কর্মকর্তাকে এভাবে নাজেহাল করার জন্য ডিভিসি নিউজ তাদেরও যে আন্তরিকতা এবং ইসলামের ব্যাপারে তাদের যে অ্যালার্জি, ইসলামের ব্যাপারে ইসলামী বিধিবিধান, ইসলামের যে কোনো আইন এবং ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে তাদের যে নেতিবাচক প্রচারণা, এটিও এখান থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। সুতরাং আজকে পত্রপত্রিকায় নিউজে দেখলাম যে সরকারিভাবে সেই কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্র এবং সরকার যদি ইসলামের বিধিবিধানের অনুকূলে ভূমিকা রাখবার কারণে একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এভাবে ব্যবস্থা গ্রহণ করে তাহলে সেটি ইসলাম এবং মুসলমানদের জন্য
চরম অবমাননা করা হবে এবং সেক্ষেত্রে ধর্মপ্রাণ মুসলমানদের অবশ্যই সেই জনস্বাস্থ্য বিভাগের সেই কর্মকর্তার পক্ষে অবস্থান নেওয়া এবং সরকারের এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, এটি ধর্মপ্রাণ মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হবে বলে আমি মনে করি। সুতরাং আমরা এই বক্তব্যের মাধ্যমে সরকারকে অনুরোধ জানাবো যে যদি আপনাদের সরকারি বিধান অনুযায়ী তার সার্কুলার না হয়ে থাকে, তার অধীনস্থরা তার সার্কুলার মানতে বাধ্য থাকবে না, কিন্তু ইসলামকে তিনি হাইলাইট করেছেন এবং তিনি মুসলিম ধর্মাবলম্বীদেরকে ধর্ম পালন করতে উদ্বুদ্ধ করেছেন। সুতরাং এই কারণে তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমরা মনে করব এটি ইসলাম বিদ্বেষীদের উস্কানিতে হয়েছে এবং তাদেরকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের কাজ যদি করা হয় তাহলে অবশ্যই ধর্মপ্রাণ মুসলমানরা এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করবে না।